নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পোস্ত বাটা দিয়ে ফুলকপি নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে পোস্ত বাটা দিয়ে সুস্বাদু নিরামিষ ফুলকপি তরকারি বানাই। প্রথমে আমি 150 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। তারপর দেখুন একটি ফুলকপি আর 2টি আলু, অল্প কাঁচা মটরশুঁটি, টমেটো দেব না, এটি ওটা অন্য তরকারির জন্য কেটেছি। এখন দেখুন এই যে 150 গ্রাম ছানা, এটির মধ্যে আমি অল্প একটু চিনি আর লবণ দিয়ে দিব। দেখুন আধা চামচ চিনি আর 1/4 ভাগ লবণ। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ ময়দা, বেশি দেব না ময়দা, না হলে নরম তুলতুলে হবে না বড়াগুলো বেশি ময়দা দিলে। এটি খুব ভালো করে মেখে নেব। এখন মাখা হয়ে গেছে, দেখুন খুব নরম হয়েছে। মাখাটাও যদি শক্ত হয় তাহলে বড়া শক্ত হবে। এরকম করে আমি বড়াগুলি বানিয়ে নিচ্ছি, দেখুন। এখন এই কড়ার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটি গরম হয়ে গেছে। এখন এই যে ছানার বড়াগুলো আমি ভেজে নেব, হালকা ভেজে তুলে নেব। খুব নরম হবে এই ছানার বড়া, দেখবেন এইরকম ভাবে বানিয়ে দেখবেন, খুব নরম। তুলে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। দেখুন খুব নরম হয়েছে। এখন এই 2 চামচ তেলের মধ্যে 5 ফোড়ন, গোটা গরম মশলা, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2টি সিদ্ধ করা আলু। এখন দিয়ে দিচ্ছি এটি গরম জল দিয়ে ধুয়ে রাখা ফুলকপি একটি। খুব কচি তো এখন, তাই আমি আর সেদ্ধ করিনি ফুলকপি, গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করলে বেশি গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ লবণ, আধা চামচ লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ, 2 চামচ জিরা পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ, চা চামচ দিয়ে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে 10 মিনিট খুব ভালো করে এটি ঢাকা দিয়ে দিয়ে মানে সাঁতলে নেব সবজি আর ফুলকপি আলু। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। সবজিগুলো 3-4 মিনিট সাঁতলানোর পর আমি দিচ্ছি পোস্ত বাটাটা। এখন অনেকটা হয়ে গেছে সাঁতলানো, 10 মিনিট। দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটি, দিয়ে আরো 3-4 মিনিট খুব ভালো করে এটি সাঁতলাবো। 3-4 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, দিয়ে এবার 7 মিনিট ঢাকা দিয়ে বড়াগুলি দিয়ে দিচ্ছি। দেখুন ছানার বড়া হয়ে গেছে তরকারি।
আপনাদের যদি আমার এই নিরামিষ রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন পোস্ত বাটা দিয়ে ফুলকপির নিরামিষ তরকারি কেমন হয়েছে। আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে আমি তো সফল হতে পারবো না, ভালোও লাগে না। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, তাহলে আমি সফল হব। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন পোস্ত বাটা দিয়ে ফুলকপিটি কেমন হয়েছে। একদম এক্সিলেন্ট রেসিপি, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। একদম দুর্দান্ত নিরামিষ রেসিপি। ভাত বা পরোটা, রুটি, লুচি যে কোনোর সাথে দুর্দান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।